বা ধরে যখন কিছু আমি আর একদম বাবা না। আচ্ছা আও তো আছি ওগুলো দেখো আমার ঘর কত সুন্দর বাসা ওই আমার তো নাই গলা গেল যাইছো কত বাদ পাচ্ছি না আমার কইল যে কি শহর মাঝে বড় বাসা আও 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 দেখাই কত সুন্দর বাসা ও আখতার বাবা আখতার কই বেটা ওয়ালাইকুম আসসালাম কিতা ঘুমাইবা লানি দাদা জিনিবা তুমি দেন হইতা কি বাড়িতে কে আইছিস ভাই তোর বাপু হো ভাই তোর পেট নাই ঘুমছে না রে ভাই তার বেদনা লাগি আপনার চিন্তা করা লাগতো না আখতা ধরে আপনার ইনো কি তার লাগি আইলাম বেটি বৌমা কই বলে তোরা দেখিয়া যাই আমার বুয়া বউ হ্যাঁ বেদনা বেদনা বাবার বেদনা খালি বুকু হেঁটে বেদনা কি তুইছে রে ভাই কি তুইছে তোর বাপু আমার রাস্তার বেমান নি খাল লগে মাতছে ও বেটা আমি ইয়ে আব্বা তুমি দেখি রে বাবা ফরসাই তুমি কোন সময় আইলা না ও আইছি কিতা করে ভালো আছো দি ওই আব্বা আসি আর দিলে ভালো আছি ওই বালা তাক্তায় দোয়া করি তুমি তো 2 বছর হয়ে গেল বাড়িতে গেলে না বুঝছনি ও আইলাম তোমারে দেখাত আব্বা সময় পাইলে তো যাইতাম বা ব্যবসার অবস্থা আমার ভালো নাই হোল টেনশনে আমারে সাতাইলা হো আক্তার মাই তো আইছি বেটা ফুট মাইরে মনে হয় খেয়াল করছো না খেয়াল করছি গো আম্মা আসলে আমার মাথায় বুঝছো না একেবারে খাম করে না তো তোমার কমছে নি কিছু কিওর হম তো গাঁও ডাক্তারে কিতাও চিকিৎসা করবো এর মেডিসিন থাকলে মেশিন নাই আর মেশিন থাকলে মেডিসিন নাই কইলাম টাউনের যদি ডাক্তার দেখাইতাম মনে করে কমে গেল না ও আচ্ছা রমজান মাই এদিন না আচ্ছা তাই কি ডাক্তার দেখাইতে জানি হ্যাঁ ঘুমাই এটা রোজাবাদে দেখাইলি বুঝছনি আমি আসলে আইছি তোমরা দেখা তার আর আর হয়ে আটকে গেলা কেন বাবা অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি তা ইয়ে মানে হ্যাঁ বেদনা ও দাদাজি কইলাও রে বা বেদনা বেদনা তোমারে কোন বাই বেদনা হইছে হ্যাঁ হো বেটা ফুট দোকানের ঠেকা লাগি ইনতা দিলে তোমার বাপে বেজত করিলা শুনছো নি মাত কইছিলাম নানি এরারে বাসার ঠিকানাটা দাও বলইছে ও বেটি তুমি ইলা মাত্রা এখানে আমার রাস্তারে তো কইয়া দিলাম সারা রোজা আমার বাকি খাইতাম আচ্ছা তুমি বাদ দো তুমি মাতিও না আমি মাত্রাম আব্বা ইন্তাজালির দোকানে কত টাকা বাকি হয়েছে বেশি নাই বেটা 7230 টাকা কিতা তোমরা দুইজন অত টাকা খাইল লাগিলা দুইজন গিলা ঘুমাই মানুষ হইলাম কি আমরা 5 জন ওই যে আমার হুড়ু হুয়া তার বউ আর তার হুয়ারে ছাড়ি দিলাই নি ভাই আব্বা রমজানে কিতা আবু রুজি রোজগার করেন নানি আচ্ছা তুমি কওছেন আব্বা আমি কিতা হারা জীবন তার সংসারের খরচ চালাইয়া যাই মনি তুমিও কও ঠিকই তা হস বেটা হে তো হুড়ুই নাই আর হে বাইরে যাওয়া লাগে বড় দৌড়াদৌড়ি করে রে পুত দাদাজি তারারে লই আইলাই না হানে বা হ্যাঁ বাসা তেহলা হেলা পালা লাগে না বা বেদনা খালি বেদনা এই চুপ মুখ বন্ধ কর শুনো কাব্বা অত টাকা কোন দেওয়া যাইতো না তাই না রাতে একবারে খালি হো বেটি ইনতা দেখো মাই 2 দিন এই টাকা খুঁজ যাচ্ছে তোমার ওরে কত ভাইয়া যে বেজত করছে ওই কইছে আজকে যদি পয়সা না লইয়া যাই না যেন ভাই বলো বান্ধি লিখবো মানে ঠিক আছে আব্বা তুমি যাও আমি দেখি কিছু করা যায়নি আসলে আমার অফিসও টাইম হয়ে গেছে আমার কোনো বারণই থাকে বুঝছো নি যাও মানে ইটা কিতা মাথাস বেটা তোর বেমারি মারে লইয়া আইলাম রোজা মাইয়া দিন ইয়ে ওই না ওই ঠিক আছে কেন আব্বা বহুত দূর থেকে আইসো রোজা রাখিয়া এর মাঝে রোজা মাস ইয়ে করো ইফতার করিয়া যাইও হ্যাঁ তোমার মাথা খারাপ হয়ে গেছে আজকে যদি মেহমান হলে ইফতার করা আজকে ভুলে গেছো নি এ রে ওই ওই আমি তো বলি গেছিলাম বালা কথা মনে করছো যে আব্বা তুমি তো কষ্ট করে আইছো আচ্ছা এক কাম করো আমি কিছু পয়সা তোমার লাগতো না বেটা হঠাই মিয়া বাড়িটা কি বাড়িলে বাড়ি ফিরিয়ে যাওয়ার মতো পয়সা পকেটে করে লিখা পারে আটো টাকা না তার ফটো তোমার বাপে মাই করছে আমি কইছি একটা রাত থেকে আইমু তাই না কই সাবানা এক সপ্তাহের ভিতরে দেখবাই না আমার ভাই বাড়িতে দিত না হ্যাঁ ও তো মার পাতো বিতে লাগে চলো তাই আমি যদি জানতাম ইনো এই আমার ঘর ডিস্টার্ব হইব তাও না আমার না বলি যাব না আল্লাহ থাকিস বেটা আল্লাহ আরো বড় করো আটো আটো সাবানা ও বাবা আইজি আমার রাস্তা গাছ বেদনা আমি তো ঔষধ খাইলে কমি দিতে পারে কিন্তু তোমার তো অন্তর বেদনা ইগো কমাই গেলা হ্যাঁ এটা কিতা মাতে তোমার ভয় তোমার ফুয়ারে খাই কয় আর রুয়া ওইসে যাও তুমি অফিস আইতে সময় যেতে তা কইছিলাম ওটা মনে করে আনিও যাইলাম রাখো এই শুন আরো আমি করিস না বুঝছো তুমি আর গোড় থেকে বার হয়ে যাইস না গোড় থেকে বার হয়ে গিয়ে তুই আমার লাগে বিপদ ডাকি আলো কথাটা মনে রাখিস ঠিক আছে আচ্ছা হ্যাঁ মাইজি ও মাইজি আমি আরুয়া শেষ হয়েছে আরুয়া তো আমি তো আরুয়া না আমি বেমারি আরুয়া তো তুমি চাই ওই যে দাদা দাদির লোকে তুমি জানি ও ব্যবহার করলা
ওটা কিটা ঠিক হইছে নি তোরা খাই খাওয়া রুয়া ফাঁকনা করো ফাঁকনা খটাই বুড়ার লাগানো টেঙ্গা টেঙ্গা মাত মাতস হ্যাঁ বেদনা বেদনা গো মাই বেদনা যেদিন বেদনা চিতরিব ওদিন বুঝবা এখন বুঝরায় না হ্যাঁ বেদনা দেখি হর ফাঁকনা আমি মাত মারছে আমার পদ দে হর যাও বেদনা চিতরিলে বুঝবাই গো এখন বুঝায় না হ্যাঁ গুল্লি খাইতাম টাইম হয়ে যায় বাস এইটা দূর গো হাই বেদনা এ রমজানি রে কোনো খারা 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 আসসালামু আলাইকুম ইনতাচ্চা ওয়ালাইকুম আসসালাম ও ইনতাচ্চা তুমি এখানে বালা নিবা আমি ভালো আছি তুমি ভাই কই যাও না বা সে হিসাবে ধরছিল তোমার এদিকে আগ গইলাম ওই কোনো দরকার নি ইটা দান্দাবাজি স্যার বা ভাল লাগা নইস না আমার পয়সা গুণ কই ওই ওই আওখান খোয়া লাগিও আগ গইছিবা ও চাচা বাবা গেছন বড় ভাই ওর কাছে পয়সা আনাত আশা করি দুই একদিন কোর ভিতরে ফাইলি পাই তোর বাপে ওখান কইয়া কইয়াও বাস্ত অনে তুইও খিলিছত নাই নি ও আরে আমি আব্বালা খান 2 নম্বরই মাত মাতি না যদি বিশ্বাস না হয় তে বাড়িত গিয়া দেখো আব্বা বাড়িত নাই ও লইয়া 50 দিন হইব তোমরা বাড়িত কে আরছি তোর বাপ তাই কেউ না করে বাড়িত নাই আর কতদিন যাইতাম তুই আমার টাকা গুন দে ওই ওই তুমি কইলাই আর তোমার টাকা আমি বানাইয়া দিলেই তাও টাকা যদি না তাকে এক কাম কর মোবাইলও গুদিয়া থাকি ওই ওই তোমার 7000 টাকার বাকি লাগি নানি 40000 টাকার মোবাইল দিলেইতাম নানি ওই দেখছা রসিদা তাও শুনে বা আজ অসাদি তোমারে বান্ধা তুইমু খটাইমা ইয়া টেকা দিয়া তারপরে তোমারে আমার কাছ থেকে ছুটাইয়া নিবা ইন্নালিল্লাহ ও ইন্তাচ্ছা মাঞ্জ মাত মারাত লাগি গেলা নিবা কইলাম না বাবা আইলেও দেখা দিলেই মু অনেক সময় দিছি রে বাবা আর না টেকা দে আর নাইলে রসি অক্সা খুললিয়া দে তোরে বানতাম ও ইন্দালি কি তুইছে ইনো ও সাজি পেটা বা টেকা লাগি আমার রাখ খেলিছে ও দেখো আমার সাসাজ যাইছে হ্যাঁ রমজান আলী ইন্দাদ আলী তুমি তার কাছে কেউ টাকা পাইতা ও সাজি বাবাই দোকান বাকি নিছুই পেটায় ও টেকা লাগি আমার রাখ খেলিছে ও বাবারে খালি বাবারে দবস কিতা তুই কিতা ইয়ে খরচ খাইছত নানি বুঝিলিছি তোমার দোকান বাকি ও রমজান আলী ওটাই যে টাকার কোনো ব্যবস্থা করে না কি হয়েছে সাজি পয়সা ওর বাসাত গেছুন আইলে পয়সা পাইলুম যত কানাকানি করো না কেন রে বাবা আমার পয়সা না দিলে আজকে তোমারে আমি ছাড়তাম না কোনো ইন্দাদ আলী হঠাই বাই যখন তান ফুয়ার বাসাত গেছুন টাকা লই আইবা তুমি আজকে ছাড়ি দেও তারে শুনো আমজাদ ভাই হে আর তার বাপে যদি পয়সা দিন না তুমি পয়সা দিলাইবাই নি আমার আচ্ছা দাও রে বা পয়সা যদি তারা দেয় না আমি তোমার দিমুনে তবে একটা কথা ফতে কাটিলা মানুষে আটকাইয়া বেজ্জত করিল না শুনো রমজান আলী কালকুর ভিতরে যদি আমার পয়সা পাই না তে কিন্তু একটা খবরও যাব কইলা ওটা সাজি দেখলা নি বেটা ছিলাম আসলো কেমন পাওনাদার দেবলাম মাত্র ওটাই ভাই আইলে যেভাবে হোক তার টাকাটা আমি পরিশোধ করবো বুঝছেন আচ্ছা সাজি আচ্ছা আসসালামু আলাইকুম আফতারের মা কাউনুর মা কিন্তু কোনো মাত মাত পায় না বুঝছো আমি কি তো তোমার সামনে খারাইয়া নিজে হাত মারতাম নি না না জামা তাকাল না তুই আম্মা আপনার কত জলদি আইলা ওই বেটি রমজান আলী ও দাদা আমারই দর খবর আনছো নিবা তোমার বড় চাষা লই আইবারে ভাই চিন্তা করিও না হ্যাঁ এরে হুডু হইছে নানি ঈদর আগর দিন সব রে লইয়া বাড়িতে আইব নানি তোমার লাগি 2 সেট কাপড় আনবো বাহাল্লা চিন্তা করো করনি ও দাদি দাদার তো মুখে সাক্ষী দে আমি মিশা মাত্র ওই তুই জানাস আমি মিথ্যা মাত্রাম পাকড়া করে ভাগনা গেলে দিন দেখি আব্বা কি তো হইছে আমার কাছে তো লাগে আপনারা কিছু লুকাইরা হবেটি বৌমা ও তো মাত মারতো না ইস্তারের সময় হয়ে গেছে কি থাকলে কিন্তু তাই আর করে ঘুমাই আব্বা আম্মা তুমি দেন কি বাড়িতে ইলাই কইলেন না 4-5 দিন থাকবাই গেছিলাম তো ওইলে তোর মার খাইছিল তুই জানাস নানি বাড়ি লাগে ভাগল হয়ে যাচ্ছেন ওই ওই তাই তো আবার কোনোবাই গেলে বাড়ি লাগি ভাগল হয়ে যায় আমি আরো মনে করছি 4-5 দিন থাকবা আচ্ছা আব্বা পয়সা ভাই টাকা কত দিছেন কৌসাই এক পয়সাও নাই রে ফুট তাহারাত একবারে খালি কইছে পয়সা পাইলে দিয়া ফাটাইব এটা কিতা মাতো বেটি ইনতা জালিস আছে আমার ফটো আটকাইছুন পালে না আমি যাচ্ছে আমার ছুটাইয়া দিলা এরে তুমি খালি বাড়িয়ে গেছো আর ইন্তেজালি বাড়ি থেকে তোমার তুকাইয়া গেছো আমি একবার মিলবো না বেটা ইন্তা জলকে তুই চিন্তা করিস তো কোনো লাভ নাই রে বাবা টেকা ছাড়া কইছে বেটা গেলে বান্ধি লিব বাবা তুরা টেকা লাগি রে বাপতে কাঠে বেজ্জত হইরাম হাই রে হাই কিতা করবো না করবো কেন আমি দেখবো নে ওখান তুই আর এটা মাথার দরকার নাই ইস্তারের টাইম হয়ে যাবে ও বাবা আমার দানা দাদা এখন তো আনলা না বা আইবে না বেটা ঈদের বাক্কাবো দেরি আছে তখন যা খেলা যা আচ্ছা এরে আজটা রেডি করি তখন কিতা কথা ইস্তাতে টাকা দিবা কই তুমি আর দেওয়ার মতো সারা আসেনি দেখিছেন কোনোবা খামখা ছড়িয়ে পারিনি দেখো জানে বলা কি শরীর লিগে তুমি কিলা কাম করবাই দেখো কোনোবাই থেকে আওলা তাই না নাতি তারে কোনটা দিতাই পারো নি আমার কাছে ঈদ বড় না আখতার রুমা তোমার চিকিৎসাটা জরুরি দেখি কোনোবাই খামখা যায়নি ওই তোমার শক্তি পাইয়া পরে হাউসান করো আও কেন তো আচ্ছা ই বয়স কিতা কাম করলো তবে ভুল করে লিছি একবারে ব্যবসার টাকা দিয়ে
তো এগুলো বাটিয়া দিতাম। ওয়ালাইকুম আসসালাম। বালার ভাই মফিজ ভাই, তুমি বালানি? না রে বাবা, কিলা বালা থাকতাম, সামনে ঈদ, এখনো বাজারে কোনটা করতাম পারছি না। দিবনে বাল্লা, তোমার তো দান্দা আছে চাইরো ভাই। না বা কি থাকো, আগের লাখান দান দাম মিলে না বা, মানুষ এখন চালাক হয়ে গেছে। ও বা শুনলাম তুমি বলে ঈদ কতটা বাটি ভাই, তোমার লিস্টে আমার নাম আছে নি? না রে বা মফিজ ভাই, তোমারে তো আমার লিস্টও রাখছি না। তুমি জানো যারা একবারে অসহায় দরিদ্র তারারে আমার লিস্টও রাখি। ও বা ভাই, খাবরে সুবরে খাজি দেখা যাক ঠিকও, কিন্তু আসলে আমি ফুক্কা চোদ্দ, তোমার লিস্টে আমার নামখান রাখি রে ভাই। ও ইতাব বেলকি বাজি শাড়ি দো, যে সুন্দর আবার মাফলার পাঞ্জাবি ইবাদি ছাতাও লাগের পুরা একটা বালা মাংসর লাগান। তুমি ওটা দান্দা চালিয়া ভালো হইবার চিন্তা করো। আমি যারা বেশি অসহায় তারারে দেই কিন্তু। জানি রে বা, অকলটাও জানি, এটা মুখছি নিয়া মুখই খেত কর রায়। কত দিলাই রে বা, মিজাজটা তুমি নষ্ট করিয়া বুঝছো নি। মনে মনে আসিল তোমার একটা দিমু, আগুন তো তুমি আড়াই লিলা। ইয়াল্লা জাত ভাই, আমি তোমারে কইছি না বা, তুমি রাগ করিও না বা, আমি তো তোমার নাম লইছি না। ও ভাই রে, আমার ৫০০০ টাকা দিলাই রে বা ভাই। আস্তা এগু বাটফারে দিলাইছো তুমি টাকা, জাগার ভাইছো না টাকা দিবার দিলাইছো মফিজ আলী গুনাগার রে টাকা। ও বা ইনতার চাচা তোর তুমি খালি কানোয়া মাতর বা, আমি তারে এবার চাইরানা পয়সা দিছি না, দিবার একটা মাত কথা তার লগে চলে। তবে তুমি আইয়া কিন্তু রে আস্তা বাহুয়া তো রাই দিছো। হয় ভাই, ও বেটার খামো খালি ওটা ওইসে রে মফিজ আলী গুনাগার, তোর মাতখান বন কর। ও বেটা শুনলাম গাঁত টাকা পয়সা বাটরায়, চাচার খোঁজ খবর দেখি নিলাই না? শুনছত নি মফিজ, ওই দেখ ইনতার চাচার মাত দেখ, আস্তা বাজারের মাঝে সেরা বড় ব্যবসায়ী হইলা বেটা, বেটারে বলে আমি সাহায্য করতাম। নাই রে বাবা নাই, গাঁও দেশের মানুষে বাকি খাইয়া আমার দোকানও নে উদাসী। দে ওখানে রে বাবা, অত বাকি প্রত্যেক দিন দেখি টাকা লাগি, তুমি মানুষ ওখানে তুকাই দেয়। বাকি নাই দেয়া উপায় আসেনি, মানছে বাকি খাইবার লাগি ফাঁদ ধরিলায়। ও যে খটাই মেয়া বাকি খাইছে ৭,০০০ টাকার মাল, এবার আজকে তারিখ করে আছে ৭-৮টা, এখনো আমার খবর নাই। ওবা কান ফুয়া তাকে টাউনও, কানোর ফুয়াই বড় ব্যবসায়ী বুঝছো নি, তোমার টেকাই গুণ তারা দিলেই। ৪ দিন বাদে ঈদ রে বা, খটাই মেয়ার লাগাল ফায়রাম না, ফারো যদি চাচারে তুরা কাপড় চোপড় দিও। দেখো সাইসাদ ভাই, বুড়া কত বড় শয়তান, আমি যে তোমার কাছে চাইলেই চেনে নি, ও আমার নষ্ট করার লাগে এখন হেও স্যার। আচ্ছা রে বা, তুমি এক কাম করিও, বিয়ালে তুমি আমার বাড়িতেইও, তোমার একটা আমি দিমুনে। আমি কোন সময় আইতাম বা, সন্ধ্যা বাদে দোকান লাগাইয়া আইমুনি। তুমি কি তার লাগে এইটা, তোমারও তো আমি ইতাম না, তুমি বাজারের মাঝে বড় দোকানের বড় ব্যবসায়ী, তোমার তো টেকার অভাব নাই, তুমি কোন কারণে আমার কাছে আইবা? আইও না, আমি তোমার কোনটা উঠতাম পারতাম না। সব বেড়াত এই গুনাগার শয়তান কেনে কইলা? ওই রে চাচা, মুরব্বী মানুষ, শাড়ি তো বানাইলে লইয়া পড়ে যাই, কইলাম শাড়ি তো কইছি। না বাবা না, আমার আর লন্ডন যাইবার নাই কইল না, আমি অনুই বালাস বুঝছো নি। তোমরা মারে লইয়া থাকো, আর আমার যেগুলা ভালো লাগে রে বাবা, এগুলা আমি আইব না। আচ্ছা আচ্ছা, তো রাখি দিবা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তার গিয়া হয়ে গেছিলাম। ও হটাই ভাই, শুনলাম নু ফুয়ার বাসাত গেছিলাই? গেছিলাম তো, আইছি গিয়া। তোমার মনে মনে কিতা বাসা থড়ি দিতে পারলাম নি। ওবা রমজানে কইল ফুয়ার বাসাত কয়দিন থাকবাই, ও জিগাইলাম। আচ্ছা দাও, ইটা বাদ দেও, ফায়দা হয়েছে নিতে গিয়া? ওইব ওইলে একটু সময় লাগবা কি, কইলো তার ব্যবসার মাঝে বলে একটু দৌড়াত আছে। যে ধরা ইন্টারে তোমার ফুয়ারে ধরছিল, আমি ছুটাই না দিলে হারছিল মানিজ্যত কইয়া। ওই ও বারোইছি ইন্তাজর খুঁজে, যদি তারে হয় না নিতে লম্বা একটা তারিখ লইমু। লইতে পারলে তো বালা, কিন্তু আমার মনে হন না সময় দিব, কারণ সামনে ঈদ। সময় না দিলে আর কিতা করবো, তার কোনো খাবার লাগে যাইব আর কি। হওয়া তার গুন্ডা সুদ গলিলায় কাম কইলা, তা আমার ৩ লাখ কিতা করবাইতে ইয়ে মানে ওটাই ভাই, আমি তো তোমার দিকে আওলাদ দিছিলাম, আমার ইগুন দেওয়ার কোনো চিন্তাধারা করাইনি। ফাইবাই আমি জাত মিয়া কইল তো ব্যবসাটা খাড়া করিলে যদি তেতে লাগবো। আর কয়দিন লাগবো বা ব্যবসা খাড়া করাইতে, বছর তো ৩ খান হয়ে গেল। চিন্তা করিও না রে আমজাদ মিয়া, যদি আমার হুয়া দিতেও পারে না নানি, শেষ পর্যন্ত বিটা আছে সেতে লাগবো। চিন্তা করিও না, তোমার টাকা লাগে একটি তো নাই। ওয়া ওটাই ভাই, তোমার বাড়ি বেচলো তো এই টাকা সুদ করতে পারতায় না। শুনো আমজাদ মিয়া, খটাই মিয়ার হুয়া কিন্তু আরোগ্য আছে। আমার অগুতারে যদি বড়টা ফাটাই দেয় নানি, তে তো আর খটাই মিয়ার কোনো চিন্তা নাই। এবো বড়টার আশা করায়নি বাবাটাই ভাই, এ তো টেকা দেওয়া দূরের কথা, তোমারে দেখার লাগি বা বাবিরে দেখার লাগি এ তো বাড়িতেও আন না। সব আমার খোফাল আমজাদ মিয়া, রেনোর চিন্তা আইনি কোনদিন মরি যাই, ওটা ডরাইলাম। তোমার রাখলে বা আমি আগেই বলছিলাম, বড়টারে এত টাকা দিও না, ছোটটারও কামও লাগাও। শুনো আমজাদ মিয়া, প্রতিটা ফ্যামিলির বড় হুয়ার উপরে মা বাবার বিশ্বাস আর ভরসা আলাদাভাবে থাকে। এখন এখান যদি হুয়াই নষ্ট করিলেন, সে আমার গীতা করার আছে রে ভাই। এ শুনো, জেলা পারো
ইন্তাদরে বুঝ দেও আমার গেলে আমি আরো সময় দিব নে আমি তো আল্লাহ দিলে অভাবই নাই বা ওই আমি যাই আর তার দোকানো হইলে তোমার কৃতজ্ঞতা আদায় করিয়া শেষ হইতো না আমি জানিয়া আচ্ছা যাও গোটাই ভাই কোনো দরকার হইলে আমারে জানাইও না আমাদের তো কোনো দরকার নাই যদি মরি যাই তো আমার জানাজা খানো যাইও জানাজা খানো যাইও আরে গোটাই ভাই সারাটা জীবন বড় ঘর তলে কাটাইল কিতা লাই রেখে আনছো করতে হয় একটা কথা কইতাম আসলাম তোমার এক কাম করি না বাড়িতে কিছু পয়সা দিলে আসলে আমিও তো হইয়া দিছিলাম বাকি খাওয়ার লাগি আমি এগুন দিব এর লাগিও তারা বাকি খাইছে হ্যাঁ বাইর জোয়ান ফুয়া গু আছে আহা বুঝছি তো বাড়িতে আরো জোয়ান ফুয়া আছে তো কি তৈল একটা কথা তো মনে রাখা উচিত আমি আব্বার টাকা দিয়েও আজকে অত পয়সার মালিক হয়েছি তো এই পয়সার তো তারারও হক আছে না কিতা কইতে টাকা পয়সার মালিক হয়ে গেলে ওখানে তো ফরার বাসাত বাড়া দিতে আকরাম নিজের একটা ফ্ল্যাটের দরকার আছে নানি না না এখান তো ঠিক আছে সব মানুষেরও একটা স্বপ্ন থাকে যে নিজের একটা ফ্ল্যাট হোক আরামে থাকি আমরা এখনো বাড়াতে আছি এটা তোমার কথা ঠিক আছে আমি মানিয়ে নিলাম বুঝছো নি থানার ওসিয়ে দেখি ফোন দিছে তারপর দেখেছেন হ্যালো জি ওসি সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন নি ইন্নালিল্লাহ এই কিটা হইন আপনি শিওর নি আমার ফুয়া নি হ্যাঁ এরগো কি তো হইছে আমার ফুয়ার তুমি মুখ বন্ধ করো আমি মাত্র ওসি সাহেব যা ডেমারেজ লাগে আমি দিতে রাজি আপনি যে কোনো ভাই আমার ফুয়ারে বাঁচাওকা হয় হয় ওসি সাহেব আমি দিতে রাজি যত টেকাও জি জি ওসি সাহেব জি 5-6 লাখ আচ্ছা 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 ঠিক আছে আমি 5-6 লাখ ডেমারে যাইতে দিব আমার কোনো অসুবিধা নাই দিব আমি আমার ফুয়ারে আপনি যেসা লাগা বাঁচাওকা আর আমি আইলাম একবার থানার 13 রাখি দিই জি 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 আসসালামু আলাইকুম কি তো হইছে কিতা হইছে তোমার ফুয়ায় পাগলে ঘুরে ট্রাকর নিচে ধাক্কা মেরে হারাই দিছে বুঝছো তখন পুলিশে কেস দিয়েছে ও বাবা কি তো হইছে বা শুনো হে এখন কোনটা জানে না এই হারাম দাদা এই রাস্তা পাগলে ঘুরে ট্রাকর নিচে হারাইছ খানে বেদনা রে বাবা বেদনা ইয়াল্লা রাস্তাত বাড়াইলে খালি ডিস্টার্ব দে আরো ঠেলামারি হারাইছি টাকর নিচে ইয়াল্লা রে বাবা জাগা আছে একটা আমি ডরাইয়া ইচ্ছে আচ্ছা এখন পুলিশে নিব নিয়ে বান্ধে ফিটাইব তোর বারবার না অর্থ করতে বার হইতে না আরে ফালাও আমি আমার চিন্তা করলাম এখনো ব্যবসা ঋণ মারতাম পারছি না এর মাঝে হেগি আমাদের 4-5 লাখ টাকা 6 লাখ টাকার আরো ফান্ড ফেলাই দো আমি যে কিতা করতাম আসলে আমার মাথা ওটা খারাপ হয়ে যায় বুঝছো বাবা রে বা এটা মনে হয় দাদা আর দাদিরও বিচার হাই রে বেদনা মুলাইনি তোমার ফরমাত শুনি আমারও মনে হয় আমার ফুয়ায় ঠিক কথা বলছিলে আমার কাছেও লাগে আমার আব্বা আম্মার অভিশাপ আচ্ছা এটা পরে দেখা দিব না আগে যাই থানার খাইলাম আমি তোর টেকা 500 দিলাম আজকে গা যদি টেকা পাই না খটাই রা নাইলে রমজানটা বাইন্দে লই আইনি সারে বা টেকার কথা কও কেন আমারে আমি তো আইছি তোমার মায়ায় বুঝছো নি আও দেখি তারা বাপ কই আছে হাট কোন বেটা বাতি যা নিজে কিচ্ছু কর খালি বড়বার হাতে চাইলে তো হইতো না আসসালামু আলাইকুম লন্ডন সাহেব ওয়ালাইকুম আপনি কই যাইতে যাও আমরা রমজানের লগে একটু দরকার আছে জি আমারে আপনি ইতারা তো দিয়া দেন না যে ওয়াটে তারা স্যার বুঝা যার তো তারা আজকে আমার বান্ধি লইব কেন বেটা তোর বাপে কিতা তার টাকা দিছেন নেই কে টাকা দিতাবা মাঝখানে তুমি যাবি নইয়া ফাল্লাই না আমার টাকা গুণ লইয়া দিতাই ওই ফটাইবে তো আমারে কইলা ফুয়ায় টাকা পাইলে ফাটাইব আচ্ছা রে বা আরো কয়টা দিন সময় দিলাও চাচাজি আপনি যাও কাকি এটা টেকার ব্যাপার সেপার এটা আমরা বুঝবো না জি হয় আপনারা একদিন যাবিন মানছি আর মানা যাইতো নাই চিন্তা খালি পয়সা পাইতাই তুমি এ মাতা কেনে আর পয়সা কিতা জুড়ে লই লিবা না কিতা এ রমজান আলী অনা জাগাত করো অনা চাচাজি আজকে আমার কাছে একটা পয়সা নাই আর মোবাইলটা নানি বউয়ে লইয়া দিছে রমজান ভাই এক কাম করো মোবাইল গো আমার কাছে গিরো রাখো আর পয়সা দিয়া তুমি ছুটাই নি হোগি চাচাজি সদিনও লারবা আমারে বাঁচাইছো আজকেও ফেরাস্তা লাগান আমার লগ ধরছো চাচাজি রে বা টেকার ব্যবস্থা করিয়া দিলাম তুমি ওখান থেকে আমার বাঁচাইয়া ধরবা ও ইন্তা খালি একটা কথা শুনো
আর তারা তুমি চাতাইও না, ঈদের আগের দিন টাকা তুমি আমার কাছ থেকে নিও। ওবা ইন্তা চাচা আমজা চাচা যেহেতু মানুষ মাঝখানে পড়ে গেছো আর ইনো মাথা যায় না রে চলো আমরা যাই কি আর দেখো আমজাদ ভাই 2 দিন বাদে ঈদ বউ ফুরুত্তা লইয়া কাপড় চোপড় কিনা লাগবো, ঈদ করা লাগবো। আচ্ছা যাও, মিস করেন না জানি। আমি তো কইলাম ওই আমার কাছ থেকে নিবা এনে। এই বেটা তুই কোনো কাম করস না জানি, ই তোর বাপের যত ঋণ আমার টাকাও দিতে পারবা না, আর আমার সামনে বললে তাই লুকাই। চাচাজি আব্বা তোমার কোনো কাম করবার দিন না, লেখাপড়া করিয়া চাকরিও পাইলাম না, তখন বিদেশ যাওয়া লাগি চেষ্টা করলাম। ওটা তোর বাপের অত ঋণ, তুই তো বিদেশ যাইতে পয়সা পাইতে কই? বাই যাবে দি বাবা, তাইন কইছেন একটা আটিয়া কাটিয়া ব্যবস্থা করতাম, ওই গেলে তাইন পয়সা দিবা। এ বেটা তোর বাইসাবের কথা বলে যে বেটায় মানুষের ঋণ দেন না, আমার কাছ থেকে টাকা নিয়েছিল ব্যবসার লাগি, ই টাকাও দেন না, ছোটো ছোটো ঋণও দেন না, আর ওটাই দেলাইব নে তোরে বিদেশ যাইবার পয়সা। আচ্ছা বেটা দিলে তো ভালোই, যাই কি রে বাবা? না পয়সা পাওয়ার আশা করি লাভ নাই, দরকার হয় মাইজির খসিও খুব বেশিয়া ইন্টারেস্ট বেটা ঋণ মারাই। আমায় নজরে রাখিও, আমায় নজরে রাখিও, আমার যেদিন মরণ হবে কবর দিতে আইও, ভালোবাসো আর নাই বাবাসো, তোমার নজরে রাখিও, তোমার নজরে রাখিও, আমার যেদিন মরণ হবে কবর দিতে আইও, ভালোবাসো আর নাই বাবাসো। জানি না কারো বিষাপ লেগেছে, সাজানো ফুলের বাগান জ্বরে পড়েছে, দেখো আর নাই দেখো জানা যাতে আইও তুমি। বইয়া যে গান গাই রে, তোমার কি মন খারাপ নি? কি তো হয়েছে তোমার? তুমি উঠি আইলে একটা লাগি শরীর ইয়া। আচ্ছা তুমি চিন্তা করিও না, আমার খুশি ওগু বেচিলাও, বেচলে 10-12 হাজার পাইবাই। না না ও এক সম্বলু আছে বুঝলি, এগু বেসলে হইতো না, আমার খাম আছে এগুদি। শুনো বেচা নানি নাতি ওগুলো ঈদর কাপড় আইনা দেও, আর ইনতাজর ঋণ তো নিবাসো, ফাগলামি করিও না। না সবাই আমি নিয়ত করছি খুশি এগু বেসিয়া ঈদ বাদে তোমার ডাক্তার দেখাইতাম। আমার শরীর ঠিক আছে, এটা পরে দেখা যাইব না। খবরদার সবাই না, খুশি বেসার নাম লইবা না। খুশি ব্যস্ত নাই তো বাণিজ্য তুই তো কিনি, আমি কিতা ফতে কাছে আনতাম না নি। কি দেখো কেন বেটা ইলা মাত্র শুনে তোর আর বাকি তুইলু। ওবা ইনতাজ বেটা মফিসে লইয়া আমারে বেরছে, আজকেও আমজাদ চা ফেরেস্তা লাখানাই আমারে বাঁচাইছই। আচ্ছা আমি কিছু বুঝলাম না, তুমি কিতা কাম কাজ করে ঋণগুলো মারতে পারো না নি? তাই না পারে না বাবা গেছন, খালি ফাঁকাইতে আর খাইতা 2 টাকা চাইলেও তাই দিন না। এই ভারবে কইলাম না বড় মানুষের মতো মারতে না, বেদ বইলি। আমার নাতি করে খাইলাও কেন তুমি? আমার নাতি কোথায় বুঝেনি? আমি তা কোনটা বুঝি না, আমার ঈদের খবর না দিলে হইতো না। এ কিতা করবে তুই? বাক্কাতে কি বেট হই গেছ? এরে শুনো খামো খামার ফুয়ারে কুদাইবে না, বাপ হইয়া পারায় না, রাত ফলে একটা ঈদ আইরো ফুয়ারে কোনটা দিতায়, বউরে কোনটা দিতায়, মা বাপ বুড়া তারা কোনটা দিতে পারে না, আবার মাত্রা অনুর মাঝে। বৌমা হবে ঠিক ও তারা লিয়ে গরু যাও সেই গরু যাও। আব্বা আমার এখন কথা শুনো, ছাগল গুবেছো এসিয়া ইনতাজত টাকা দো, তোমার বড় মিয়া নানি পয়সা দিত না। না বেটা এগু এসে তোর মান চিকিৎসা করাইতাম, এটা তো তুইও জানোস। হেরে গো আমি ভালো আছি, আগে মান সম্মান বাঁচাও, ফুরে জান বাঁচাইবাই না। কিন্তু তুমি আর চিন্তা করিও না আব্বা, আজকে বাজার বার আছে, আজকেও লইয়া যাও কি। আচ্ছা দেখি কিতা করা যায়, সঠিকটা কই বন্ধ আছে বা আমি লইয়া যাও। হেরে গো মন খারাপ হইল না, টাকা পাইলে আর একটা কিনা দিও, আমি পাইলে বড় করবো না। সাগলো লাগে আমার মন খারাপ না একটা না, আমি মনে করি তোমারে মনে হয় আর ডাক্তার দেখাইতে পারতাম না। দেখো সানেবলা এটা কিতা হালত লাগাইলে তুমি, যাও ইটা বাজারও যাও। আচ্ছা দেড় করে যাও, এরে আমার আইতে লেট হইলে না ইফতার করিয়া তুমি ওষুধ করে খাইও। আচ্ছা যাও, যত পাও তুমি ছাগল বেচে আইও, আগে ইনতা তো রপ্তনি বাঁচো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা করা লন্ডন ইসে সাবালা আসুননি? আমি তো বেটা বহুত পুরানা লন্ডনী, ভালো লাগে না বিদেশে থাকতে। ও আচ্ছি, আর তুমি তো যাইতাই মাত্র নয়া। জি হয় ঠিক আছে চাচা, আপনার বৌমায় তো এপ্লাই এটা করছই, যদি ওটার কাগজপত্র হয় আপনার আর দোয়ায় তে আমি নতুন অবস্থায় যাইমু আকি। তো একটা কথা হইলো চাচা, আপনি এবার দি খুনানো গেছলা? এবার গেছিলাম বেটা, কতক্ষণ জমিন রাখছিলাম,
ওই দেখে আইলাম কামলা বলতে কাম করেন কিনা। আচ্ছা 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 ও বেটা বাতিজা, শুনলাম ঈদ উপলক্ষে মানুষের সাহায্য করায়, তো হঠাৎ বেড়ে একটু খেয়াল করিও তুমি। ও কিতা কইন সাহাজি আপনি, তান ছেলে তো টাউনও বড় ব্যবসায়ী বুঝছনি, তান দিয়ে আমি কিতা দিতাম। বাবা রে, তুমি তো কোনটাই জানো না, হঠাৎ ভাই আসলে খুব বাদ অবস্থাত আছো। সাহাজি বিষয়টা আমার একটু কুলিয়া কোক আছেন। ওটা শুনো, আমার কাছ থেকে টাকা 3 লাখ নেওয়া পরে ব্যবসা দিছিলাম। ব্যবসা ঠিকই করেন, কিন্তু আমার টাকা দেন না, মা বাপের খোঁজখবরও নেন না। তান বউ মানে বাবি খুব অসুস্থ, অথচ চিকিৎসার পয়সা পর্যন্ত দেন না। ইন্না লিল্লাহ, ই কিতা কইনবা সাহাজি, তান ছেলে তো আখতার ভাই খুব ভালো মানুষ আসলা বা। হওয়া ঠিক নাই, গিবতই যায়, এর বাদে না কইয়া পারলাম না। আক্তার খুব ভালো মানুষ আসছিল, কিন্তু বউর পরামর্শে বউর কথায় হে খুব বাদ হয়ে গেছে। ও সাহাজি, দুনিয়ায় বড় কঠিন রে বা বুঝছনি, তবে আপনার বৌমায় মহিলার চিকিৎসার লাগে এটা খুব দক্ষ। যদি জানতাম তান বউর শরীর খারাপ, আগে কিন্তু আমি চিকিৎসা করাই নিলাম মনে। ওটা চিকিৎসা পাইমুনে বাদে চিকিৎসা আমরা সকলে মিল্লা করাইমুনে, আগে কটাই বাইরে ঈদ গান করাও। জি আচ্ছা চাচাজি, আমি খাইলো সবর লাগি ঈদর কাপড় লইয়া কটাই মিয়ার বাড়ি যাইম। ও বেটা, তুমি কাপড় চোপড় না দিয়া তুমি তানটা কিছু পয়সা দিলাও। পয়সা দিলে কি তুই জানো নি, তার নিজের হাতে কিনবা, অথবা তার প্রয়োজন যেটা ওইটা তাই করতে পারবা। আচ্ছা সাহাজি, আমি তো কিছু বাটাবাটি করে লিছিলাম বুঝছনি, যখন আপনি কইছেন টাকা 5,000 দিমুনে, আর আপনিও লগে শরীর তখন জানো। হবা আমার কাছ থেকে যে আগে তাই টাকা 3 লাখ নিছিলা, ওনে যাচ্ছা দিলেও তাই নেই না, কিছু শর্মাই না মারে। সমস্যা নাই সাহাজি, কথা বুঝছনি, আপনার টাকা যেগুন দিবার আমার দিলাই জানো, আমার অন্তরে মিলাইয়া আর তান গেছে দিলাই মনে। সুন্দর কইছে রবু, আমি তোমার কাছে দিলাই মনে 5,000, তুমি দিলাইও তান দে, আর তুমি এটাই কই দিতে আমি আইলাম ওরটা কি। আচ্ছা চাচা, আমি এখন যাওয়ার লাগে টাউনও জরুরি এটা কামে, আমার ও এমবিসি থেকে কাগজ আইছে, ওটার লাগে ট্রাভেলসও যোগাযোগ করতাম। তো যাই কি সাহাজি? আচ্ছা যাও। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতারে ও ইন্তাজালি রোড খাইল দোকানত চুকাইয়া গেলাম, পাইলাম না। ওখান তো পাইছো, আমার টাকা কোন দিল রে ভাই? রে ও মাত্র তোর বাবির খসিটা বেশি আইছে রে ভাই, খালি তোর টাকা দেওয়ার লাগি। বকরি ব্যস্ত এখানে বা, তোমার ফয় কিতা টাকা পয়সা দেয় নানি? দে তো, এবার একটু অসুবিধার মাঝে আছে, তার বাদেও কইছে না চেষ্টা করবো। দেখো বাসু না, ফয় শহরও ব্যবসা করে আর বাপে বকরি বেচে আর ঋণ মারে। হ্যাঁ, তোমার টাকা টুকা দিছে নি ভাই ঈদের লাগি পয়সা পয়সা? ইয়া আল্লাহ, তুই আর কি জানতে করা লাগতো না রে ভাই। দোষ এরে ও ও তোর 7,000 টাকা আছে গুনতা নিয়ে উদ্ধার করা মানে। ও বা হ্যাঁ কোটাই ভাই, সেদিন কো কইলা বকরি বেচা বাবির চিকিৎসা করাইতে আয়। হিমা তো যাইছ রে ভাই, তোর টাকা পাইতে আসলে ফাইলিছ, এখন কেন যাইতে থাকি? তোমারে তুকাইয়া বাড়াইছিলাম রবো কোটাই ভাই, তেয়ার যে ওলা ফাইলিছি দোকানও যাইগি। আচ্ছা আচ্ছা, দেখো দেখো কত বড় শয়তান, টাকা চাইটা ভাইতো গাউয়ে গাউয়ে বাড়ি গেছে, দোকান বন্ধ করিয়া দোকানি মাংসরে। কিতাবা কোটাই চাচা, আর লগে মাতবা না রে বাবা, কোনটা নাই, এমন যুগাইয়া পড়ছি বুঝছো নি, মানুষের ভিতরে মানুষ বলতে বলতে আর কোনটা রয়েছে না। আচ্ছা শুনবা, তুমি পারবাই নি আমার বাড়ি যেতে? হ্যাঁ, দরকার নেই বেটা সাদমিয়া। ও বা খবর পাইলাম খুব কষ্টে তুমি দিন কাটাই রায়, আমরা তো তুমি কইতে পারতাই। সব আল্লাহর ইচ্ছা রে হুত, আর কোনটা খুঁজ যায়নি। তুমি যদি রাগ করো না, তো তুলা পয়সা আমি দিলাই রে ভাই ঈদর লাগি। না বেটা, আল্লাহ দিলে নানি, ঈদর পয়সা হয়ে গেছে, ছাগল বেশি ইন্তাজর দিন মারিচ্ছি, আর বাকি যে টাকা আছে নানি আমার নাতিরই দুই যাব। ও চাচা, হ্যাঁ অন্য টাকা আছে 10,000, অগুণ নৌকা আর আমজাদ চাচা লন্ডনে দিছেন 5,000, আর আমি দিলাম 5,000 টাকা। না রে বাবা, এরে হুটু তুমি তাই যে দিছো না, অন্য চাচা খুশি আছি। ও বা চাচা, আমি তো তোমার ফুয়াল লাগান দেওয়া, আমি তোমার কিতা হেল্প করতাম পারি নানি তোলা। পারো বেটা, এখন তো দরকার নাই, টেকলে চাচা কই মনে। আচ্ছা রে বা চাচা, আমার বাতি যার লাগে আমি কাপড় উপর লই আই মই ঈদর, কোনটা মনে করিও না। ওটাই চাচা, ইনো কিতা করা, জলদি বাড়িতে যাও কা। বাড়ি কি দিয়েছে রে? ও বা চাচা শুনো, ইনো খাওয়া যেত না, বাড়িতে গেলে বুঝবাই না। ফটাই চাচা, তাই মনে হয় আমার সামনে কিছু কইতা চাই না, আপনি বাড়ির যাও কাকি। ওরে বাবা, বাড়িতে যাই, কিতাবা জানাই বলে তোমার। আচ্ছা তো ঠিক আছে, যাই কি বাজারে দিও। জানালি নিবা বে বইতে গাইলা। আর কইও না আমজাদ ভাই, কোটাইমার কাছ থেকে 7,000 টাকা কোনো রকম উদ্ধার করছি। হবা আর কোনো খবর তুমি পাইছো নাইনি? না বা আমজাদ ভাই, কি হইছে? আমিও কোনটা জানি না, দেখি একটা মফিজ যার হঠাৎ বাইরে তুকাইয়া, আমি জিগাইলাম কি তৈছে, কোনটা পাতলো না। ও বুঝছি, আমি মফিদরে কইছিলাম পুরস্কার দিমু যদি খটাইরে ধরাই দিতে পারে, ও মনে হয় দৌড়িয়া দা। না রে ভাই ইন্তাজালি, বিষয়টা আমার কাছে কিলান লাগছে।
শুনো সময় থাকলে আও এবার হঠাৎ বেরিয়ে দেখি আই না না আমি ও মাত্র টাকা গুণ লই আইছি ওনে যাইতাম না রে বা রাস্তা দিন ধরে দোকানটা খুলছি না আমি কে দোকানটা খোলা লাগবো হওয়া আস্তা দিবনো তো খালি দোকান দোকান করলাই ইকান আর হয়ে ফারার জায়গা ও মাত্র তার লগে আমার দেখো হয়েছে বা ছাগল বেচা আমার টাকা গুণ দিছ আমি আর গিয়া কিতা করতাম আহা বাতে খুলবানি দোকান বিপদে আপদে বেটারে সব সময় মিলে আও দেখতে আইয়া টেকাইলে রে বা আমজাদ ভাই আইও কিতা করব আইও আটু আটু আইও যারা কিন্তু বালা মানুষ বা এই বেটা খাদ্যস কিতা লাগি এটা কিতা লাগাইছ ও আব্বা আম্মা মরে গেছে আমি খাতাম না লিমা ইনো খাদ্দার কিতা হইলো খাইলি দাইছে সুজা আপনার বাড়ি তো আইজিত আব্বা আপনি তো কিতা মাত্রা কিতা বাচ্চা আইছনি বাপ যাবি কোথায় নাই কি তুই যাবা কিন্তু রাইছই দর্দি আইছনি আমার বাড়ি আইছনি আইছই দর্দি কিতা হইছ ও দাদা ই কিতা মাতবা তোমার মাথার দুশ্মন এই মুখ বন্ধ কর বাবাটি বাবা যাও সেই ইন্তাজালি আর আমজাদ মেয়ের যারা চা নাস্তা দই দূর একটা দিন হঠাই ভাই তুমি শান্ত আজ তো ঈদ নাই বা ঈদ তো কালকে আজকে শেষ রোজা না আমজাদ মিয়া আমার বাড়ি শেষ রোজা নেই বুঝছো ইন্না লিল্লাহ সাদিয়া আইছনি বা বুক পেলা আমার লোকে ইঁদুর বুক পেলা বাবা শাশি মারা গেছো না তুমি দেখি ঈদ মুবারক করে রাখ সাদ ভাই মাইজি মরে বাবার মাথা তুল ধরে লইছে হঠাই ভাই বাবির খাফন দাফনের ব্যবস্থা করি আই সানডে অফিস আমার লোক আও ভাই আও ওই যাও 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 করো কি ও আইছনি বেটা ঈদ মুবারক করি আইছনি গো ভাই তুমি হ্যাঁ আব্বা আব্বা তুমি তো কিতা বলছো মাই যে মারা গেছো না তুমি ঈদ মুবারক করে ও বেটা এ রে আজকে তো শেষ জানিস ওটা লাগে তো আমি ঈদর ফুর্তি করলাম দেখো তাইনোর অবস্থা মাথাও তো একবারে গেছে বেদনা গো মাই বেদনা দাদার বেদনা সাইডও বার চিত্রি গেছে কিওর বেদনা রে ভাই তোর দাদি মনে তো আমার আরো খুশি লাগে বুঝছি একটা মানুষ বিনা চিকিৎসা কষ্ট করিয়া বাঁচা থাকে মরাত লাভ হঠাই ভাই ইতা কইও না বা ভাবি রাত্তায় কষ্ট পাইব নাম জাতিয়া অতদিন কষ্ট পাইছ এখন তাকে আমার সাবানার আর কোনো কষ্ট নাই এই মানুষটা আমার অনেক সাতাইছে জাতিয়া এই মানুষটা আমার অনেক সাতাইছে আব্বা আব্বা কিতে আমার তো এটা আম্মা তোমার কোন বয়স আছে ওই বেটা এ রে আস্তা দিন খালি তোর মায়না রে আমার বড় ফুয়ার ওথা লাগবো আমার ভুরু ফুয়ার ওথা লাগবো আমার বৌমার ওথা লাগবো আমার নাতির ওথা লাগবো বুঝলি সব সময় খালি আমার সাতাইত ওখানে আমি স্বাধীন ও বড় বৌমার অপারেশন লাগে আমার শহর বলো জুড়াবে চাইছিল বুঝলি জানো নি সাদিয়া আমার ও বড় ফুয়া হয়েছিল তাদের দোকান থেকে বাকি খাইতে খাইতে 7,000 টাকা হয়ে গেছে কিন্তু আমার বড় ফুয়া দিবা হইয়া দিছ না আমার বউকে আমার ও শহর খসিটা বেচাইয়া নাই ও ইন্তা যদি মারাই জানো নি আমি ও সেদিন ও ফুয়ার বাসাত গেছিলাম দোকান দিন টাকার লাগি এমন কাম করছে আমার ইফতার কাল করার সুযোগ দিয়েছিলাম বুঝছি অথচ ও তার মাই তার নাত খরচ কইয়া নিয়ে এই হারামির বাচ্চারে টেকা নিয়ে দিতে জানো নি আমজাদ মিয়া ও ফুয়া মরি যাইতো আসেন আমার বউ আমার মা হাতর বালা বেশিয়া ফুয়ারে চিকিৎসা করাইছেন যে মানুষটা এবারে সারাটা জীবন সাতাইলো এই মানুষটা মরে যাবার তো আজকে আমার ঈদ হওয়ার কথা আজকে আমার বাড়ির শেষ রোজার ঈদ আমজাদ মিয়া শেষ রোজার ঈদ তোমরা এক কাম করি সবে আমার বাড়ির চা নাস্তা করিয়া যাইও চপ খবরদার তুই আমার আব্বা ডাকবে না তোর হ্যাঁ তোর তো আরো খুশি লাগার কথা বেটা আর তো আমি ফোন দিয়ে কইতাম না বেটা তোর মারও অসুস্থ ডাক্তার দেখাইতাম পয়সা দে তোর মারে লইয়া তোর বাসা তাইতাম নি আর যাইতাম না রে বাবা আর তো কইতাম না রে বাবা তোর মার আবে লাগুর জানে স্যার আর তো কইতাম না রে বাবা রে আমজাদ চাচা আমার গুড় কাপড়ের ব্যবস্থা করো বা যত টাকা লাগে আমি দিব এনে বেটা তোর মনে নি আমরা সকল অকির গোষ্ঠী খারাই রয়েছি তোর মতো অমানুষের কাছ থেকে টেকা না নিলেও চলবো আমজাদ চাচা খবরদার কইলাম ভাইসা বালা চাকরি মারতো না আর নাইলে বলে লিমু তুমি আমার বড় ভাই শুনলানি তার মাত দেখি আও সাইন বাবা শয়তান মহিলা এই তোর কারণে আমি আমার মা বাপ ভাইয়ের লোকে ব্যবহার করছি খারাপ আজ আমার মা মারা গেছে আমার কারণে এটা লাগি দায়ী তুই বাবা বেদনা রে বা বেদনা ও তাওয়াটা আরো আগে মারতে আসলে আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আমি যা করছি ভুল করছি আমার কারণে আমার আম্মা নাই
তুমি আমার মাফ করে দাও আব্বা। বাবা রে, টাকা পয়সা ধন সম্পদ ইটা জীবনে বহুত পাইবে বেটা, কিন্তু আইন যে ধন আর আইজ জীবনে পাইতে না, জীবনে পাইতে না। জানি হায়াত মতো আল্লাহ রাত, তবে হয়তো চিকিৎসা করাইলে আরো 2-4 দিন বাঁচলাম না। আইন দিও না কোটাই ভাই, ভাবির আর কষ্ট দিও না। জয় কান খাফন দাফন যা লাগে আমরা সবে মিলিয়া করবো। বাবা রে, কাল তো তুমি তাকে সারা আরে লইয়া ইতো করবা, ওইটা আমি কোটাই কানে লইয়া ইতো করবো রে বাবা। বড় আশা করছিলাম নাতিনও ঠাকুর লইয়া ইতো করবা, কিন্তু কমালে রইল না, কমালে রইল না।